কেমন লাগছে? মানে সাইজটা দেখুন, এটা আরও বড় হবে, এটা বড় হয়েছে, এবার এটা পাকবে, এবার পাকার টাইম এসছে, এটা পাকবে, দেরি আছে, আর একটু বড়। আপেল চাষ করে তাক লাগিয়ে মুর্শিদাবাদের নতুন দিশা দেখাচ্ছেন স্কুল শিক্ষক। মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছারিপাড়া এলাকার বাসিন্দা রূপেশ দাসের নেশায় বিভিন্ন ব্যতিক্রমী গাছপালা লাগানো। গরমের সময় আপেল চাষের আগ্রহে হিমাচল প্রদেশ থেকে 3টি প্রজাতির 10 থেকে 12টি আপেল গাছের চারা নিয়ে এসে নিজের 1.5 কাঠার বাগানে পুঁতেছিলেন। তাতে ভালো ফলের আপেল ফলিয়ে নতুন দিশা দেখাচ্ছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছারিপাড়ার বাসিন্দা পেশায় নপুকুরিয়ার নতুন পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রূপেশ দাস। রূপেশ বাবু বলেন, ছোটবেলা থেকেই আমার গাছ লাগানোর শখ থাকলেও পরে সেই অভ্যাস বন্ধ হয়ে গিয়েছিল। তবে করোনার সময় নতুন করে গাছ লাগানো শুরু করেছি। বর্তমানে রূপেশ বাবু বেলডাঙ্গার বাড়ির 1.5 কাঠা বাগানে আপেল, জাফরান ছাড়াও বিভিন্ন রকমের গাছ রয়েছে, যার অনেকগুলোই উষ্ণ ক্রান্তীয় জলবায়ুতে বেশি দিন বাঁচে না। রূপেশ বাবু জানান, বাড়িতে আপেল উৎপাদন করার ইচ্ছা নিয়ে বছর 3 আগে হিমাচল প্রদেশের একটি ফার্ম থেকে অনলাইনে বেশ কয়েকটি আপেল গাছের চারা কিনে আমার বাড়িতে এনে লাগাই। গত বছর থেকে গাছগুলোতে ফল দিতে শুরু করলেও এবছর গাছে আপেলের সংখ্যা এবং ফলের ওজন দুটোই বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, এবছর শীতের সময় নিজের বাড়িতে জাফরান ফুল ফুটিয়ে সকলকে চমকে দিয়েছিলেন এই শিক্ষক। তিনি বলেন, বেলডাঙ্গার মতো জায়গায় যেখানে দিনের বেলা তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, সেখানে আপেল গাছে ফল উৎপাদন করা খুব সহজ কাজ নয়। এর জন্য আমাকে বহু পরিশ্রম করতে হয়েছে। গাছগুলো নিয়মিত পরিচর্যা করা ছাড়াও জৈব এবং পরিমাণ মতো রাসায়নিক সার দেওয়া, গাছগুলো যাতে পর্যাপ্ত জল পায় এবং গাছের গোড়ায় যাতে জল না জমে যায় সেদিকেও নিয়মিত লক্ষ্য রাখতে হয়েছে। রূপেশবাবু 3টি ভিন্ন প্রজাতির আপেল গাছ নিজের বাড়িতে লাগিয়েছিলেন। বর্তমানে গাছগুলোতে প্রায় 15 কেজি আপেল হয়েছে বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। খুবই ভালোই লাগছে, কারণ কি এটা আমার বাড়ির পাশে বাগানে হচ্ছে এবং আগের বছরও এটা হয়েছিল এবং মানে আগের বছর প্রথম হয়েছিল এবং প্রথমেই সফলতা পেয়েছেন স্যার, এবং আমি ওনার ভাইপো হচ্ছি, আমি থাকি এখানে। তো আগেরবারও খুব সুন্দর হয়েছিল, এবারও খুব সুন্দর হয়েছে। আগেরবার খেয়েছিলাম, খুব সুন্দর রসালো ছিল জিনিসটা, কিন্তু এবছর এখনও পর্যন্ত টেস্ট করতে পাইনি। হ্যাঁ, আর কিছুদিন পর হয়তো সেটা হয়ে যাবে, সম্পূর্ণ পেকে যাবে, তখন জিনিসটা ভালো হবে। এখন মোটামুটি অনেকই সুন্দরভাবে বড়, আগের বছরের থেকে এবছর বেশি বড় আপেল হয়েছে, আরও বেশি পরিমাণে হয়েছে এবং বেশি বড় হয়েছে। বছরে একটা চ্যালেঞ্জিং ছিল আপেল ধরানোটা, কারণ আমাদের ডিসেম্বরটা আমরা খুব বেশি মানে একটা স্পেশাল কেয়ার করতে হয়। তো গত বছরে যেটা হয়েছিল, ডিসেম্বরে মারাত্মক হঠাৎ করে বৃষ্টি 3 দিন, একটু সমস্যায় পড়ে যাই। তো সেটাকে কাটিয়ে উঠে মানে ওই সময় আমরা কী করি, গাছকে ডরমেন্সিতে নিয়ে যাই। তারপরে আপনার ফুল ফল যেরকম পরপর থাকে, তা ওই রকম 3 দিন বৃষ্টি হওয়াতে একটু সমস্যা হয়েছিল যে ডরমেন্সি ওদের ব্রেক হয়ে যায়। তো সব কিছু বিকল্প থাকে, সেটার বিকল্প দেখলাম নতুন কিছু টেকনিক বার করতে হলো। তা সেটা করে দেখছি এবছরে কিন্তু আপেল গতবার থেকে বেশি ফলন হয়েছে। আর আকারে এবং আকারও বেশ বড়, মানে আকারে কিন্তু কোনো ছোটো নয়। হ্যাঁ, এবং শুধু এটুকু বলতে পারি, কিছু টেকনিক একটু প্রয়োগ করলে কিন্তু যেভাবে আমরা আম গাছে আম ধরে সেরকম ওই আপেল গাছে কিন্তু আপেল ধরানো যাবে। এই 3 জাত, যে 3টে জাতের কথা বলছি, একটা HRMN 99, একটা হচ্ছে অ্যানা, একটা ডরসেট গোল্ডেন, এই 3 জাত, এই 3টে জাতেই আপনার আপেল মোটামুটি যেখানে হয়তো শীতটা মোটামুটি 1-1.5 মাস থাকে, সেখানে কিন্তু ভালো করে সম্ভব, মানে এতে সমস্যা খুব একটা হবে না। পুরো নাম রূপেশ দাস? আমার নাম হচ্ছে রূপেশ দাস, বাড়ি মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা কাছারিপাড়ায়।